আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সেগুলো আমরা আজকে পর্যালোচনা করব। যে কোনো ভাষা যখন শেখা হয় সেটা পর্যালোচনা না করলে বিষয়গুলো ক্লিয়ার বোঝা যায় না। লেসন অন শেষ করার পরে আমরা কি কি শিখতে পারবো বা শিক্ষার্থীরা কি কি শিখবে সেই বিষয়গুলো যদি এক নজরে আমরা দেখি, যে প্রথম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সাবজেক্ট শনাক্ত করা। লেসন অন শেষ করার সঙ্গে সঙ্গে আমাদের যে অর্জনটা হবে সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট যেটা আমরা সাবজেক্টই শনাক্ত করতে পারবো, তারপরে প্রশ্ন করতে পারবো। প্রশ্ন করার জন্য আমাদের এই লেসনে দুটো কোশ্চেন ওয়ার্ড আছে। প্রথম লেসনে কোশ্চেন ওয়ার্ড হচ্ছে দাঁড়ে, আরেকটা হচ্ছে নানসাই। দাঁড়ে মানে হু বা কে, আর নানসাই মানে বয়স কত। আর সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে অতাশি, আনাতা, আনহিত, আনকাতা, এই বিষয়গুলো আছে। এছাড়াও আছে কি মৌলিক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রথম লেসনের শিক্ষা। প্রথম বিষয় যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত বিষয় জেনে নিই। সাবজেক্টটা কি? বাক্যে যে কাজ করে বা যার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সাবজেক্ট। আমাদের প্রথম লেসনে সাবজেক্ট কি কি আছে, জাপানি ভাষায় সাবজেক্ট কিভাবে চেনা যায় সে বিষয়গুলোকে যদি আমরা পর্যালোচনা করি সেগুলো আমরা দেখতে পাবো। অতাশি, অতাশি হচ্ছে আমি। আনাতা, আনাতা মানে তুমি। অতাশি আমি, আনাতা তুমি বা আপনি। কারে, কারে হি বা সে, ইংরেজিতে হি। আর কানোজো, কানোজো ইংরেজিতে শি বা সে, মহিলা। এছাড়াও বিভিন্ন সান যোগ করে বিভিন্ন নাম আমরা ব্যাখ্যা করতে পারি। সান মূলত মিস্টার বা মিসেস এর ক্ষেত্রে প্রকাশ করা হয়। এখানে ব্যবহার করেছে তানাকা সান, জনাব তানাকা। এছাড়াও আছে কোদোমো বা বাচ্চা। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি বিভিন্ন ভোকাবুলারির মধ্যে দিয়ে, তাহলে আমাদের পুরো সেন্টেন্স গঠন করা সম্ভব। এছাড়াও একটা জাপানি ভাষার সেন্টেন্স আর কি কি থাকে সেই বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করে আসি। পার্টিকেল খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্টিকেল বা কণা জাপানি ভাষায় যে সাবজেক্ট বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে একটা পার্টিকেল আছে হচ্ছে ওয়া পার্টিকেল। এটা হিরাগানাতে হাই এর উচ্চারণ হয়। হিরাগানাতে হাই এর উচ্চারণ হয়। যখন এটা পার্টিকেল হিসেবে ব্যবহার করা হবে তখন এটাকে ওয়া হিসেবে আমরা ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দিই যদি, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি একজন ছাত্র। অতাশিয়া গাকুসে দেশ, আমি একজন ছাত্র। এখানে ওয়া পার্টিকেলটা তাহলে আমাকে সাবজেক্ট নির্দেশ করে, অর্থাৎ ওয়া পার্টিকেলের সামনে যে যা থাকবে, যে নাউন ব্যবহার করা হবে সেটি হবে আমাদের সাবজেক্ট। তার প্রথম পার্টটা যদি আমাদের সাবজেক্ট অংশ থাকে, আর বাকি যে এক্সটেনশন যে অংশ আছে সেগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে সামনে আগাই। এছাড়া একটা সেন্টেন্সের মধ্যে আর কি কি থাকতে পারে? কোশ্চেন ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রথম লেসনে যে কোশ্চেন ওয়ার্ডটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে নান সাই। নান বা নানি দুটোর অর্থ হোয়াট বা কি। তাহলে নানের সঙ্গে আমরা যে এককটা যোগ করব সেই একক অনুযায়ী এর অর্থটা প্রকাশ করবে। তাহলে নান সাই মানে বয়স কত। দারে, দারে মানে হু বা কে, দারে মানে হু বা কে। এছাড়াও আরো বিভিন্ন রকম আমাদের ভকেবুলারি আছে যেগুলো অন্যান্য লেসন আমরা পাবো। প্রথম লেসনে পাবো এই দুটো। দারের পোলাইট হিসেবে ব্যবহার করা হয় দোনাতা, দারে দোনাতা। এছাড়াও আছে এখানে অন্যান্য কোশ্চেন ওয়ার্ড আছে। এই কোশ্চেন ওয়ার্ড গুলো হচ্ছে দোকো মানে কোথায়, 3 নম্বর লেসনে পাবো। ইচ্ছু হোয়েন বা কখন, 4 নম্বর লেসনে এটা পাবো। নাজে কেন, দোষতে, এটা 5 নম্বর লেসনে পাবো। 2 নম্বর লেসনে পাবো হচ্ছে দৌ কিভাবে, কেমন বা দোরে, দোনো।
এটা কোনটা কোন অর্থ প্রকাশ করে। এটা মূলত হচ্ছে ২ নাম্বার লেসনের এই বিষয়গুলো আমরা আসবে। তাহলে আমাদের যেহেতু প্রথম লেসনের সম্পর্কে আমরা প্রথম নানি আর নান দিয়ে আমরা আগায়া যাই। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোকাবুলারি। এই ৩ টা পার্ট প্রত্যেকটা লেসনেই আমরা এই ৩ টা পার্ট হিসেবে আমরা আলাপ করব। তাহলে প্রথম পার্টটা ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্বিতীয় পার্ট ছিল হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, আর তৃতীয় পার্ট হচ্ছে ভোকাবুলারি। যে সাবজেক্টে শিখলাম, যে কোশ্চেন ওয়ার্ড শিখলাম, সেইগুলোর সঙ্গে মিল করে এখন ভোকাবুলারিকে কিভাবে আমরা ব্যবহার করা যায়। একটা উদাহরণ দিলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখানে ব্যবহার করা হয়েছে ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। এবার আমার যদি পরিচয় দিতে চাই আমি ছাত্র, তাহলে ওয়াতাশি পার্টিকেল, জাপানিজ পার্টিকেল ব্যবহার করে ওয়া, যেটা সাবজেক্টকে নির্দেশ করবে। এর পাশাপাশি গাকুসেই আর দেশ। দেশ হচ্ছে কপুলা, বাক্যের শেষে বসে, বাক্যের অর্থকে পজিটিভ করে এবং এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। সেন্টেন্সের উপর নির্ভর করে অর্থ পরিবর্তন হয়। তাহলে অতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হই ছাত্র। এছাড়া অন্যান্য যে ভোকাবুলারিগুলো আছে, সেন্সেই শিক্ষক, নিহং জাপান, নিহঙ্গ জাপানি ভাষা, ইনু কুকুর, নেকো বিড়াল, দাইগাকু বিশ্ববিদ্যালয়। এরকম বিভিন্ন রকম ভোকাবুলারি আমরা ব্যবহার করে আমরা লেসনগুলো করতে পারি। তাহলে আমাদের প্রথম লেসনের যে মূল সামারি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন করানোর জন্য, নিজেকে পরিচয় করানোর জন্য যে আমাদের বিষয়গুলো লাগে, যেমন আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে, এখানে পার্টিকেল ব্যবহার করতে হবে, এছাড়াও কপুলা দেশ ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্সকে অর্থপূর্ণ করব এবং নিজের পরিচয় কিভাবে দিব, সেটি হচ্ছে মূল বিষয়। এটাই ছিল আমাদের প্রথম লেসনের সারাংশ। আগামী ক্লাসে আমরা গ্রামার বিষয়, প্রথম লেসনে গ্রামার নিয়ে আলাপ করব। মিনাসান মিতে গুরে আরিগাতো গোজাইমাস।